বিএনপি বিষয়ক সম্পাদক, আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেল না, হইল বিএনপি বিষয়ক সম্পাদক ওবায়দুল কাদের। হাজার হাজার নেতা কর্মী এখনো জেলে আছেন এবং জেলে থেকে আসা যাওয়া করছেন। আর ওবায়দুল কাদের তালিকা চান, তালিকা দিয়ে কি করবেন আপনি? মামলা কি আরো বাড়াইতে চান? ওই আইজি সাহেবরে বলে দিলেই তো হয়, কমিশনারে বলে দিলেই হয় যে এদের এত মামলা আছে, এটা আরো ডাবল করে দেন। ঠিক ঠিক। তা না হলে আপনি তালিকা চান কেন? আমরা কি এই যে জেলে যাইতেছি এটাও মিথ্যা। যেমনি তার নেত্রী বলে যে বিএনপির কোন নেতা কর্মীর নামে নাকি কোনো রাজনৈতিক মামলা নাই। বিএনপির নেতা কর্মীদের যদি খালেদা জিয়া সহ তারেক রহমান সহ রাজনৈতিক মামলা না থাকে, তাহলে আপনার বিরুদ্ধে যে সমস্ত মামলা হয়েছিল তাহলে ওগুলো রাজনৈতিক মামলা না। তাহলে সেই মামলা আপনি প্রত্যাহার করলেন কিভাবে? বলে হাইকোর্ট ছেড়ে দিছে। আপনি কোনোদিন কোনো কোর্টে যায় ফেস করছেন যেটা মিথ্যা মামলা, এই মামলা চলে না, কোনো অত্যন্ত হাজির হন নাই। তাই আজকের এমন একটা অবস্থার, আমি তো এর আগেও বলছি যে আমাদের বিএনপি বিষয়ক সম্পাদক, আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেল না, হইল বিএনপি বিষয়ক সম্পাদক ওবায়দুল কাদের। Cinematic display, photography master, performance expert, NextG N9. উনি প্রতিদিনই খালি বলেন বিএনপি এটা করলো, বিএনপি এটা করলো, তারেক রহমান এটা করলো। আজকে উনি সবসময় খালি এটাই বলে বেড়ান। উনি নাকি বলছেন যে বিএনপির মধ্যে কোনো গণতন্ত্র নাই, এটার জন্যই নাকি আজকে সারা দেশে উপজেলায় আমাদের নির্দেশ না মাইনা অনেকেই সেখানে অংশগ্রহণ করছে। আরে ভাই, আগে নিজেরটা কর না, আগে নিজের দলের তো বলেন। বারবার হুমকি ধমকি দেওয়ার পরে তো আপনাদের দলের কাউরে এখনো বসাইতে পারেন নাই। আর নির্বাচনই তো বলছে, এটা নির্বাচন আমরা আর মামুরা, এর বাইরে কেউ নির্বাচনে আছে? আপনার চারদিকে তাকায় দেখেন না, আপনার যে বিরোধী দল জাতীয় পার্টির কোন প্রার্থী আছে? খুঁজেও পায় না। আপনার সাথে যে আরো কত 15 দল না কয়জন বানাইছেন, ওই 15 দলের একজন করে 15 জন আছে কিনা এটা তালিকা দেন। আপনি যখন আমাদের তালিকা চান, এটাও তালিকা চাইলাম, দেন না, খুঁজে পাওয়া যায় না। কারণ কেউ আজকে নির্বাচনে যায় না, কেউ না। আবার বিএনপির 2-4 জন যারা গিয়েছে, আমরা বলেছি তাদেরকে বিভিন্নভাবে নেওয়ার জন্য তাদের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আর বিএনপি যাই বা করবে কি, বিএনপি নির্বাচন করতে দেন না, জিততে দেন না, জিতলে ক্ষমতায় বসতে দেন না, চেয়ারে বসলে তারপরে বলেন যে তার কোনো বরাদ্দ দেওয়া হবে না। আর সবচেয়ে বড় কথা যেটা আমরা বিশ্বাস করি, আরে জাতীয় নির্বাচনে তো আপনি খেয়ে ফেলাইছেন। আজকে উপজেলা ইউনিয়ন পরিষদ দিয়ে কি হবে? আমরা জাতীয় সংসদে নির্বাচন চাই। আগে জাতীয় সংসদে নিরপেক্ষ নির্বাচন হবে, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, তারপরে সেই সরকারের অধীনেই অন্যান্য সব নির্বাচন হবে। ঠিক।